সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি, সেই ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় হ্যাকাররা হ্যাক করে নেয়। কারণ বর্তমানে যারা হ্যাকাররা উঠেছে তারা বিভিন্ন কৌশলে আপনার ফেসবুক আইডি হ্যাক করে নানা রকম খারাপ কাজ করতে থাকে। তো সেই হ্যাকারদের হাত থেকে বাঁচতে গেলে কী করতে হবে? তো সেই ভিডিওটাই আমি এতে দেখাবো। তো তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে কী করতে হবে? আমার ফেসবুক ওপেন করতে হবে। ফেসবুক ওপেন করার পরে এখানে দেখুন 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনের উপরে চলে যাবেন। এরপর আমি কি করব? এখানে উপরে দেখেন সেটিং অপশন। একদম এই ডান দিকে উপরের ডান দিকে সেটিং অপশনের উপর ক্লিক করব। করার পরে এখানে দেখুন এই অ্যাকাউন্ট সেন্টার রয়েছে। এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করুন। করার পরে এখানে দেখুন নিচের দিকে এই পাসওয়ার্ড ও সিকিউরিটি রয়েছে। এই পাসওয়ার্ড আর সিকিউরিটির উপরে ক্লিক করার পরে এখানে চলে আসুন, আপনি লগইন অ্যালার্ট অপশন পেয়ে যাবেন। দেখুন এই যে লগইন অ্যালার্ট অপশন রয়েছে, এই লগইন অ্যালার্ট অপশনের উপরে আমি ক্লিক করব। করার পরে এখানে আমার দুটো অপশন, একটা ফেসবুক আর একটা ইনস্টাগ্রাম। তো যেহেতু আমি ফেসবুকটাই কাজ করব, তো ফেসবুকের আমি এটা ওপেন করব। করার পরে এখানে দেখুন ইন অ্যাপ নোটিফিকেশন বলে একটা অপশন রয়েছে। এই ইন অ্যাপ নোটিফিকেশন অপশনের উপরে আমার টিক করে দিতে হবে। এই টিক করে দেওয়ার ফলে কী হবে? আমার ফেসবুক আইডি যদি অন্য কেউ লগ ইন করতে চায়, তাহলে সঙ্গে, সঙ্গে আমার এতে একটা নোটিফিকেশান দিয়ে দেবে। তাহলে সে আমার এই ফেসবুক আইডিটা অন্য কোনো ফোন থেকে আমার অজান্তে কেউ লগ ইন করতে পারবে না। যদি করতে চায় তাহলে সঙ্গে, সঙ্গে আমার এটা একটা নোটিফিকেশান বা ইনফরমেশান দিয়ে দেবে। তাহলে আমি সেটাকে আটকাতে পারবো। বন্ধুরা, এইভাবে ফেসবুক আইডিটাকে হ্যাকারদের হাত থেকে বাঁচানো যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী।